প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, শুরু করছি তোমাদের গণিত বইয়ের প্রাত্যহিক জীবনের সেট এই শিক্ষণ অভিজ্ঞতাটির যে একক কাজ আছে, যাচাই করা আছে, মাথা খাটাও আছে, সেই সমস্যাগুলোর বাকি অংশ। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 18 পৃষ্ঠা মাথা খাটাও। যদি a সমান 0 1 2 3 4 এবং b ইকুয়াল টু 1 2 2 3 1 হয়, তবে b বাদ a কত হবে? ঠিক আছে, অর্থাৎ b থেকে a সেট বাদ দিতে হবে, অন্তর সেট b অন্তর a কত হবে? b সেট উপাদান থেকে a সেটের উপাদান কি করতে হবে? বাদ দিয়ে ফেলতে হবে, বিয়োগ করে দিতে হবে, মাইনাস করে দিতে হবে। ওকে, আমরা এক নম্বরটা করি। দেওয়া আছে কি দেওয়া আছে? a equal to 0 1 2 3 4, a equal to 0 1 2 3 4, b equal to 1 2 2 3 1, 1 2 2 3 1। এখানে 2 দুইবার আসছে, 1 দুইবার আসছে, নো প্রবলেম। একটা উপাদান একাধিকবার থাকলেও একটা ধরা যায়, এটা কোনো বিষয় না। তো এখানে আমরা বিষয়টা বা b সমান বলতে পারি 1 2 3। একই উপাদান একাধিকবার আসলে সেটাকে আমরা একবার লিখবো, ঠিক আছে? ওকে, তো a equal to 0 1 2 3 4, b equal to 1 2 3, right? Therefore b বাদ a equal to b কত? 1 2 3, এখানে বাদ যাবে 0 1 2 3 4, 1 2 3 এখানে আছে তো, অর্থাৎ b বাদ a সেটে কোনো ক্রমেই a সেটে কোনো উপাদান আসবে না, বরং b সেটে যে সকল উপাদান a সেটে আছে সেগুলোও b সেট থেকে বাদ যাবে। তাহলে 1 2 3 এখানে আছে, এখানেও আছে, টোটালি এখান থেকে চলে যাবে, কোনো উপাদান থাকবে না। তাহলে কি হবে? ফাঁকা সেট। b বাদ a হলো ফাঁকা সেট। এবার 2 নম্বর আসো। 2 নম্বর কি বলছে? যদি এই সাবসেট অফ b হয়, a b এর উপসেট হয়, তবে a বাদ b কত হবে? ব্যাখ্যা দাও। a বাদ b কত হবে? যদি a b এর উপসেট হয়, এই এটা তো বলা হয়নি, এখানে এটা কথা বলা হয়নি। a যদি b এর উপসেট হয়, তবে a বাদ b কত হবে? ব্যাখ্যা দাও। a দেওয়া আছে কি? দেওয়া আছে a is subset of b, a b এর উপসেট, a b এর উপসেট। তাহলে therefore b এর সকল উপাদান b তে আছে, a এর সকল উপাদান b তে আছে, ডেফিনেটলি এর সকল উপাদান b তে আছে, যেহেতু b সাবসেট অফ a সাবসেট অফ b, এর সকল উপাদান b তে ডেফিনেটলি আছে। এখন তাহলে কি হবে? therefore a বাদ b কত হবে? যেহেতু এর সকল উপাদান b তে আছে, তাহলে a বাদ b কত হবে? তাহলে কি হবে? ফাঁকা সেট হবে, ডেফিনেটলি a বাদ b হবে কি হবে? ফাঁকা সেট। কারণ a হলো b এর উপসেট, a হলো b এর উপসেট, তাহলে ছোট সেট থেকে বড় সেটে বিয়োগ করো। a সেট সকল উপাদান b তে আছে, তাহলে b তে যদি আছে, তো a থেকে সেই উপাদানগুলো কি হবে? বাদ যাবে। সাপোজ ধরো এরকম, আমি একটু উদাহরণ তোমাদেরকে যদি দিই, ধরো a ইকুয়াল টু 1 2, b ইকুয়াল টু 1 2 3, তাহলে দেখো তো a বাদ b কত হবে? অর্থাৎ a এর উপাদান থেকে b সকল উপাদান বাদ যাবে, 1 2 এখানে বাদ যাবে, ফাঁকা সেট। ঠিক আছে, এটা জাস্ট একটা एग्जांपल। therefore a বাদ b সমান 1 2 বাদ 1 2 3 ইকুয়াল টু ফাঁকা সেট। জাস্ট অ্যান एग्जांपल, নাথিং এলস। ফাঁকা সেট কিভাবে লেখা যায়? ফাঁকা সেটকে ওরি দিয়েও লেখা যায়। ওরি দিয়ে লিখলে কোনো সেকেন্ড ব্র্যাকেট হবে না, হ্যাঁ, কিন্তু পাওয়ার সেটের মধ্যে যদি উপাদান থাকে তাহলে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে। পাওয়ার সেটে উপাদান হলে ফাঁকা সেট, তখন ওরিতে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে, এটা তুমি জানো। ওকে, 2 নাম্বারটা হবে এটা। যদি এই সাবসেট অফ বি হয়, তবে a বাদ b কত হবে? ব্যাখ্যা দাও। a বাদ b ডেফিনেটলি ফাঁকা সেট হবে, কারণ এখানে দেখা যাচ্ছে কি
এটা বি এর উপসেট, এটা বি এর উপসেট, তাহলে এ থেকে বি বাদ দিলে ফাঁকা সেট হবে, নো ডাউট। ওকে, তাহলে আমরা এটা মুছে দিলাম। বন্ধুরা, উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেট দুটি নির্ণয় করো এবং সেট দুটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে লিখো। একটা সেট, একটা দুটো সেট নির্ণয় করতে হবে। উপরের সমস্যাটির প্রেক্ষিতে, সমস্যা কি ছিল, সেখানে তোমাদের শ্রেণীতে একটা দল ছিল, ছোট দল ছিল, দলের প্রত্যেক সদস্য হলো প্রথম 9টি মৌলিক সংখ্যা, ঠিক আছে, এবং সেটা হলো ইউ। সেটা কি? ইউ। আমরা লিখতে পারি 1 নম্বরে যে ইউ ইকুয়াল টু 2 3 5 7 11 13 17 19 23, 1 2 3 4 5 6 7 8 9, এই ছিল ইউ। ইউ ইকুয়াল টু 2 3 5 7 11 13 17 19 23, 9 জনের একটা দল, তাদের প্রত্যেকের রোল নাম্বার প্রথম 9টি মৌলিক সংখ্যা, ঠিক আছে। ওকে, আর ই ইকুয়াল টু কত? ই ইকুয়াল টু ছিল ছিল 5 11 17 23, ই ছিল 5 11 17 23। ওকে, এফ ছিল কত? 2 7 13। ইউ ছিল এটা 9টি তোমার শিক্ষার্থী, প্রত্যেকের রোল নাম্বার প্রথম 9টি মৌলিক সংখ্যা। আর ই ছিল যারা গান বাজনা করে তাদের সেট। এফ ছিল যারা নাচ করে তাদের সেট। 2 7 13, ই হলো যারা গান করে 5 11 17 23। এই ছিল আমাদের তিনটা সেট। এই তিনটা সেট থেকে আমাকে এখন বের করতে হবে কি, আমরা এটাকে 1 নাম্বারটা এখানে দিই, এটা কমন থাকলো। হ্যাঁ, 1 নাম্বার ই এর পূরক সেট, ই এর কমপ্লিমেন্ট সেট ইকুয়াল টু, আমরা লিখতে পারি ইউ বাদ সি। ইউ থেকে ই বাদ, ইউ বাদ ই, ইউ থেকে ই সেট বাদ দিলে ই এর কমপ্লিমেন্ট সেট পাওয়া যাবে। তুমি এখানে বাদ দিয়ে ফেলো, এখান থেকে এগুলো বাদ দাও। 5 বাদ যাবে, তো 2 থাকবে, 3 থাকবে, 5 11 17, 5 7 থাকবে, ঠিক আছে। ওকে, 13 থাকবে, 19 থাকবে। বাদ গেল কি? বাদ গেল আমার এখান থেকে 5 বাদ গেল, 5 এখানে নেই। 11 বাদ গেল, 11 এখানে নেই। 17 বাদ গেল, 17 এখানে নেই। 23 বাদ গেল, 23 এখানে নেই। তাহলে 1 2 3 4 5 বাদ গেল, 1 2 3 4, 4টি উপাদান বাদ গেল, 5টি উপাদান এখানে থাকলো, 9টি উপাদান থেকে। এটা হলো ই এর পূরক সেট বা ই কমপ্লিমেন্ট সেট। ওকে, এফসি, এফসি ইকুয়াল টু ইউ বাদ এফ ইকুয়াল টু কি হবে? ইউ থেকে বাদ দিয়ে দাও, 2 7 13 বাদ দিয়ে দাও, 3 5 11 17 19 23। দেখো, 3টি উপাদান বাদ দিলে আর 6টি উপাদান আমার থাকলো। আমার এখানে 2 বাদ, এখানে 2 নেই। 7 বাদ, এখানে 7 নেই। 13 বাদ, 13 এখানে নেই। তাহলে এফ ইকুয়াল টু এটা আমরা দেখাতে পারতাম, ইউ বাদ এফ দেখাতে পারতাম। ওকে, দেয়ারফর ইসি ইউনিয়ন এফসি ইকুয়াল টু, ইসি ইউনিয়ন এফসি কি হবে? এই দুইটার, এটা এবং এটার ইউনিয়ন। 2 3 7 13 19 ইউনিয়ন 3 5 11 17 19 23, রাইট। এই দুটি সেটের ইউনিয়ন কত হবে? সেই ইউনিয়নগুলো লিখে ফেলো। 2 3 5 7 11 13 17 19 23। কমন আনকমন সবগুলো আসবে, ঠিক আছে না? কমন গুলো একবার আসবে, আনকমন গুলো চলে আসবে। তাহলে কি পুরো আমার চলে আসছে 2 3 5 7 11 13 17 19 23। দেখো,
1 2 3 4 5 6 7 8 9 9টি উপাদান চলে আসলো। এই 9টি উপাদান আছে কোথায়? ইউ সেটে, ইকুয়াল টু ইউ, ইকুয়াল টু কি ইউ। তাহলে আমরা বলতে পারি ই এর পূরক সেট ইউনিয়ন এফ এর পূরক সেট ইকুয়াল টু ইউ এর সমান, অর্থাৎ সার্বিক সেটের সমান, পুরো দলের সমান। ঠিক আছে, ওকে। তাহলে ইউ ইসি ইউনিয়ন এফ সি ইউ নির্দেশ করে। ঠিক আছে, ওকে। এবার 2 নাম্বার দেখো। 2 নাম্বার আমরা এটা লিখতে দেয়ারফর ইসি ইউনিয়ন এফ সি পুরো দলকে নির্দেশ করে। পুরো দল হলো আমার ইউ। ঠিক আছে, পুরো দল হলো ইউ। এবার নাম্বার 2 তে আসো। নাম্বার 2 আমরা করব, আমরা একটু মুছে দিচ্ছি। নাম্বার 2 এতটুকু মুছলেই হবে। জাস্ট আমরা 2 নম্বরে আমরা এখানে 2 নাম্বার দিয়ে দিই, আর এখানে আমরা জাস্ট ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে দেব, ইন্টারসেকশন সেট সেট। ওকে, এই দুইটা সেটের মধ্যে সেট কমন কি আছে দেখো। কমন কি আছে আমরা লিখি 2 3 7 13 19 ইন্টারসেকশন 3 5 11 17 19 23। এদের মাঝে কমন কি কি উপাদান আছে আমি দেখতে পাচ্ছি। কমন আছে 3 আছে, আমি 3 নেব। তারপরে এখানে 13 আছে, আমি 13 নেব। 13 নেই, সরি 13 নেই। 19 আছে, আমি 19 নেব। ঠিক আছে, 2 এখানে আছে, এখানে নেই। 7 এখানে আছে, এখানে নেই। 13 এখানে আছে, এখানে নেই। 19 এখানে আছে, 19 এখানেও আছে। সো এটা হবে কত? 3 19 3 19। দেখো 3 19, 3 এখানে নেই, এখানেও নেই। 3 19 এখানে আছে, অর্থাৎ যারা এটা মিন করে, যারা গান এবং বাজনা কোনোটাই করে না, শুধু সমর্থন করে, তাদের সেট। ওকে, দেয়ারফর ইসি ইউনিয়ন এফসি ইজ সাবসেট অফ, বলতে পারি ইউ। এটা ইউ এর একটা সাবসেট। হ্যাঁ, এবং এটা আমরা বলতে পারি যে, যাই হোক, ইসি ইন্টারসেকশন এফসি ইজ সাবসেট অফ ইউ। এটা নির্দেশ করে যে এই সেটটিতে যারা আছে তারা গানও করে না, নাচও করে না, কোনোটাই করে না। গান নাচ হয় নাচ করে, না হয় গান করে। বন্ধুরা, এটা তারা মিন করে যে তারা নাচও করে না, গানও করে না। কারণ আমার 390টা এখানেও নেই, এখানেও নেই, সুতরাং নাচও করে না, গানও করে। তারা কিন্তু নাচ ও গান যারা করে তাদেরকে উৎসাহ দেয়। যারা নাচ ও গান করে না কিন্তু তাদেরকে উৎসাহ দেয়, তাদের সংখ্যা সেট হবে ইসি ইন্টারসেকশন এফসি। এটা ইউ এর প্রত্যেককে ইউ এর উপসেট, ইউ এর উপসেট, এফ ও ইউ এর উপসেট, এটাও ইউ এর উপসেট হবে। ঠিক আছে, তবে এটা তারা বুঝাই ইসি ইন্টারসেকশন এফসি হলো যারা গান ও নাচ করে না, তাদের সেট। বন্ধুরা, এখানে ই হলো যারা গান করে তাদের সেট, এফ হলো যারা নাচ করে তাদের সেট। দেখো এখানকার যে উপাদানগুলো আছে 319, এরা ইতেও নেই, এফ নেই। তারা নাচও করে না, গানও করে না, তারা শুধু যারা নাচ করে, গান করে তাদের সমর্থন করে যায়। বুঝতে পেরেছ? ওকে। বন্ধুরা, আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের এই যে শিক্ষানবিকতা প্রত্যেক জীবনের সেট, এই শিক্ষানবিকতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই হাতে কলমে প্র্যাকটিস করবে। বন্ধুরা, তোমাদের এই যে ভিডিও, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।